ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে তা হাত উঠবে কেন? হাত তোলেন, সব পকেটে হাত দিয়ে রেখে শীতকাল। আবার একবার, ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার ধুলাবালি পাই যদি সামনে আমি, মদিনার ধুলাবালি পাই যদি সামনে আমি, মাতাম আমি পেলে পরে সুরমা বলে আয়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রায়। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রায়। রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যায়, ব্যথা তোর মন যে আমার বড় অসহায়, মিটিবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মিটিবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মুক্তি আমি পেয়ে যাব হাসরের দিনে, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রায়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রায়। आखिरी रसूल তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আরে জোরে হবে না ভাইজান, আরে জোরে হবে না? नारे तकबीर, नारे तकबीर। मसला के मुजद्दिद ज़मानेर हक सिलसिला जनाब पीरजादा आबू जास सिद्दीकी भाईजान हुजूर केबला, पीरजादा मिनाजुद्दीन सिद्दीकी भाईजान हुजूर केबला, माजराई पीरडांगा दरबार शरीफ, ए जलसा श्रोता सामिन मंडली, नारे तकबीर। आखिरी रसूल তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, সবাই তোমার চিনেছে, ওই আকাশের মেঘমালা ছায়া তোমার করেছে, ছায়া তোমার করেছে। বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, সবাই তোমায় চিনেছে, ওই আকাশের মেঘমালা ছায়া তোমার করেছে, ছায়া তোমার করেছে। মিশকেরা তোর যার গায়ের ওই ঘাম, মিশকেরা তোর যার গায়ের ওই ঘাম, তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর
মোর হাজারো সালাম। আবু বকর উসমান আলী সবাই নবীর দিওয়ানা, সবাই নবীর দিওয়ানা। বুকে গরম পাথর বেলাল নবীজিরে বলে না, নবীজিরে বলে না। আবু বকর উসমান আলী সবাই নবীর দিওয়ানা, সবাই নবীর দিওয়ানা। বুকে গরম পাথর বেলাল নবীজিরে বলে না, নবীজিরে বলে না। অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম। তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রসুল তুমি নবী আকরাম, আখিরি রসুল তুমি নবী আকরাম। তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। বোরাক চড়ে দয়ার নবী মেরাজেতে গিয়েছে, মেরাজেতে গিয়েছে। পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে, ধন্য সেদিন হয়েছে। বোরাক চড়ে দয়ার নবী মেরাজেতে গিয়েছে, মেরাজেতে গিয়েছে। পায়ের ধুলায় ধন্য আরশ সেদিন হয়েছে। জান্নাতে রুমে রুমে নূর নবীর নাম, জান্নাতে রুমে রুমে নূর নবীর নাম। তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। বোরাক চড়ে দয়ার নবী মেরাজেতে গিয়েছে। পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে, ধন্য সেদিন হয়েছে। জান্নাতের ঘরে ঘরে নূর নবীর নাম, জান্নাতের ঘরে ঘরে নূর নবীর নাম। তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবীর দিওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুইজন সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজনকে সঙ্গে করে নিয়ে আল্লাহ রাসূল টুক 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 করে এগিয়ে যায়। এ যুবকেরা, আল্লাহ রাসূল এগিয়ে যেতে যেতে আল্লাহ রাসূলের একজন আনসারী সাহাবার বাড়িতে হাজির হয়ে যায়। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমরা যখন বাড়িতে থাকি, ওই বাড়িতে যদি মেহমান আসে, ওই মেহমান আসাটা হবে রাসূলুল্লাহর একটা সুন্নাত। এ যুবকেরা, যে বাড়িতে মেহমান আসে, যে বাড়িতে মেহমানদারি করা হয়, ওই বাড়িতে আল্লাহ রাসূলের একটা সুন্নাত জিন্দা হয়ে যায়। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাসূল আনসারী সাহাবার বাড়িতে আল্লাহ রাসূল দুইজন সাহাবাকে হাতে করে নিয়ে আল্লাহ রাসূল যখন পৌঁছে গেলেন, এই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আল্লাহ রাসূলের দুইজন জান্নাতি সাহাবাদেরকে দেখে ওই আনসারী সাহাবার স্ত্রী পর্দা থেকে আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করে বললেন, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে আমার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে শুরু করে দিলে। এই জোরে বলবেন না, ভালো করে বোঝে। বাড়িতে কে আসছে? আনসারী সাহাবা বাড়িতে নেই, একটু বাজারে গেছেন বাজার করতে। আমরা যেমন বাজারে যাই, বাজার করতে গেছেন। আর আনসারী সাহাবার স্ত্রী পর্দার ভিতর থেকে দেখছেন যে আমার বাড়িতে যিনি আসছেন, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করতেন না, হাবিবে লবিবে তবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ দুইজন জান্নাতি ফেরেশতা, দুইজন জান্নাতি সাহাবাদেরকে নিয়ে রাসূলুল্লাহ তার বাড়িতে মেহমান হিসাবে হাজির হয়েছে। আর আল্লাহ তাকে ওই দিনের জন্য মেজবান হিসাবে কবুল করেছেন।
আল্লাহ রসুল গিয়ে ডান দিক বাদিক তাকাচ্ছে, আমার দয়াল নবী মুস্তাফা জানে রহমাত ডান দিক বাদিক তাকাচ্ছে, তাকিয়ে দেখছেন আনসারী সাহাবাকে দেখতে পাচ্ছেন না। রাসূলুল্লাহ বলছেন, মা আমার সাহাবা আনসারী সাহাবা কোথায়? বলছি ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য কিছু খাবার কিনতে গেছে, খরিদ করতে গেছে। যদি বলে যে এই কথা বলেছে, আল্লাহ রাসূলের ওই সাহাবা খাবার নিয়ে যখন ফিরছেন দেখছেন তার ঘরটা আলোয় আলোকিত হয়ে আছে। যদি হবে না সুবহানাল্লাহ, আলোয় আলোকিত হয়ে গেছে। একজন যিনি গিয়েছেন যাকে আল্লাহ সিদ্দিক উপাধি দিয়েছেন, জোরে বলুন। আর একজন গিয়েছেন শয়তান তার দেখলে 10-12 দিন সেই রাস্তায় হাঁটতো না। জোরে বলেন। দুইজন সাহাবা গিয়েছে, ভালো করে বোঝেন। বিশ্বাস করুন শয়তান আমাদের সাথে বন্ধুত্ব করে ফেলেছে, শয়তান আমাদের সাথে বন্ধুত্ব করে ফেলেছে। আল্লাহ রাসূলের একজন সাহাবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছিলেন, এ আমার সাহাবারা শোনো, পৃথিবীতে যত আমার উম্মত আছে, উম্মতি আছে, নারী এবং পুরুষ, সকলের কাছে একটা করে শয়তান আছে। এই শুনছেন, বাইরে যারা ঘুরছে তাদের কাছে আছে, আর আমাদের কাছে যেটা আছে সেটা বাইরে দাঁড়িয়ে আছে, অর্থাৎ আমাদেরকে কন্ট্রোল করতে পারে। বুঝতে পারছেন? আমাদেরকে বুঝে যান ভালো করে, আমাদেরকে কন্ট্রোল করতে পারেনি। আজকেও মার খাবে কার কাছে? ইবলিশ, ওদের ক্যাপ্টেনের কাছে। ওর খাওয়া বন্ধ হয়ে যাবে, বাথরুম ঘরে ঢোকা বন্ধ হয়ে যাবে। শয়তানের খাওয়া কি জানেন তো? বাথরুম ঘরে যেটা থাকে ওইটাই হচ্ছে শয়তানের খাদ্য। বুঝতে পারছেন? ওইটা শয়তানের খাদ্য। বুঝতে পারলেন না? ওই জন্য তো শয়তান থাকে কোথায়? বাথরুম ঘরে। এই জন্য তো আমাদের কাপড় চোপড় পরে গোসল করতে বলেছে। আমরা তো গিয়ে দেখছি সব বন্ধ, ঝুপঝাপ কাপড় খোলা শুরু করে দিই। বুঝতে পারছেন না? ওরা তখন মজা নেয়, মজা। আমার ভাইরা, আল্লাহ কি বলছেন দেখেন কোরআনের মধ্যে? আল্লাহ বলছেন, বান্দা ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। শুনছেন তো আমার কথা বাবাজি? শুনছেন তো? এবার তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। পিছনের বাবাজি গুলো একটু জোরে আওয়াজ তোলেন না, নারে তাকবীর, নারে তাকবীর। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য হেসে করে ঝিকিমিকি, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। রাতের আঁধার ঘুচে গেল, ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। ভোরের আলো উদয় হলো, এলো যে রাসূল, ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। আল্লাহুম্মা খাম্বেরি আছে। সব হবে, সব হবে, ঠান্ডা মাথায় বসতে হবে, সব হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার বাবাজিরা ভালো করে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবাকে দিয়ে আনসারী সাহাবার বাড়িতে গেলেন, তাই তো? আর একটা কোরআনের আয়াত পড়েছি, মানেটা পরে বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসে আছেন দুইজন সাহাবাকে সঙ্গে করে নিয়ে, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবা আস্তে আস্তে বাজার করে ঢুকছেন, ঢুকে দেখছেন যে তার ঘরটা আলোয় আলোকিত হয়ে আছে, আর বিশ্বনবী রাসূলুল্লাহ সহ দুইজন জান্নাতি সাহাবা তার বাড়িতে মেহমান, আর আল্লাহ তাদেরকে মেজবান হিসেবে কবুল করেছে। সে আল্লাহর শুকরিয়া আদায় করে বলছেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জোরে বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সে একটা ছুরি বার করেছে।
কি বার করেছে? এই জোরে বলেন। একটা ছুরি বার করেছে, এরকম বড় একটা ছুরি বার করেছে। ছুরি বার করে বিশ্বনবীর সামনে দিয়ে যাচ্ছেন। আল্লাহ রাসূল বলছে, এ সাহাবা, আনসারী সাহাবারে, কোথায় যাচ্ছ? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা বকরি জবাই করতে যাচ্ছি। বাড়িতে মেহমান আসলে আমরা মুরগি ধরি। হুজুরদের জন্য আগে দেশি মুরগি থাকতো, এখন আর দেশি মুরগি থাকে না, এখন কক মুরগি চলছে, বুঝলেন? আমার দাদা ভাই, আমার আব্বারা যখন জলসা করেছে, আমার বড় আব্বা হামিদ আলী সাহেব, বুঝতে পেরেছেন, আমার ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে, তখন ছিল বলে হুজুরদের আমরা কক মুরগি দেবো, বয়াল মুরগি দেবো না, দেশি মুরগি খাওয়াবো। এই কথাটা বলছি বলে আবার কেউ আবার যেন অন্যরকম কমেন্ট করেন, বুঝতে পারছেন না? আপনি করবেন, আপনার গুনাহ হবে, আমি অন্যরকম ভাবে বলছি কথাটা, বুঝতে পারছেন না? এখন মহাব্বত কমে যাচ্ছে, কেন তা আল্লাহ জানে। এখন আগে দেখেন, আগে যখন হুজুর আসবে বলতো, বাড়িতে কুটুম সাইড করে দিয়ে একটা ঘর সুন্দর করে রাখতো, আতর ফাতর দিয়ে রাখতো, আতর দিয়ে রাখতো, সুন্দর চাদর বিছিয়ে রাখতো। আর এখন বলছে হুজুর আসলে ওই মসজিদে একটা কোনায় শুইয়ে রাখবি যা। হ্যাঁ, এখন তো বেশি হচ্ছে, সবাই মসজিদে শুতে হচ্ছে। তো গিয়ে দেখছি মসজিদে খাবার জানে হুজুর একটু অচ্ছ গলা ঠান্ডা ফান্ডা লেগে গেলে মুশকিল, বুঝতে পারে, তার জন্য গরম গরম দেয়। বলে হুজুর একবার বউ গরম করে দিয়েছে, খেতে আন, খান না তো আপনি হোটেলে খেয়ে না। আছে এরকম জায়গা, আছে, সত্যি আছে। কিন্তু বিশ্বাস করুন, ভালো করে বুঝবেন, আমি যে আজকে যে হাদিসটা আপনাদের কাছে তুলে ধরছি, এটা ভালো করে বুঝবেন। কেন? আল্লাহ রাসূলের সঙ্গে দুজন জান্নাতি সাহাবা, আর রাসূলুল্লাহ নিজে আনসারী সাহাবার বাড়িতে গিয়ে ও যখন এমন করে ছুরি নিয়ে বলছেন বকরি জবাই করতে যাচ্ছি, আল্লাহ রাসূলকে আমার আল্লাহ পাক ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। কেন? কারণ হচ্ছে আল্লাহ রাসূল বলছে, বাবা সাহাবা, দুধওয়ালি বকরি তুমি জবাই করবে না। জোরে বলে কেন বলেন তো? দুধওয়ালি বকরি জবাই করতে নিষেধ করেছেন। অনেকে দুধ বিক্রি করে, তাই না? দুধ বিক্রি করে আল্লাহ একটা রুজি দেয়, সেই রুজি দিয়ে সে সংসার চালায়, আছে না? গরুর দুধ বিক্রি করে, হ্যাঁ, বকরির দুধ বিক্রি করে। আমাদের ওখানে, আমার খড়িবাড়ির বাড়ির পাশে আগে বকরির দুধ বিক্রি করতো, এখন তারা ছাগল টাগল পোষে না, এখন মডার্ন হয়ে গেছে, বুঝতে পারছেন না? এখন মুরগিও কেউ পুষতে চায় না, বুঝতে পেরেছেন? আগে মুরগি পুষতে হলে, হুজুর আপনি তো বললেন দেশি মুরগি খাবে, তা মুরগি পুষবো কি? বৌমা তো রাগ করছে, হবে না। কিন্তু আমার বাবাজির, আমি সে কথা বলছি না, আল্লাহ রাসূলের চরিত্রটা দেখেন, আল্লাহ রাসূল কি ভাবছেন দেখেন তার সাহাবার দিকে। বলছে, বাবা সাহাবা শোনো, দুধওয়ালি বকরি তুমি জবাই করবে না, যে কোনো একটা ছোট বকরি হলেই হবে, ছোটতে খুশি। আলহামদুলিল্লাহ বলে। বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবা একটা বকরি জবাই করলেন, করে ভুনা করলেন, এবং তৎকালীন যুগে মদিনাতে সুন্দর সুন্দর খেজুর আল্লাহর রাসূলের কাছে থালে ঠিক সাজিয়ে রাসূলুল্লাহ সাহাবাদের সামনে বসিয়ে দিলেন। জোরে বলুন। এখন বাড়িতে মেহমান আসলে স্বামী রয়েছে কোথায়? স্বামী রয়েছে ঘটকপুকুর বাজারে। ছখানা মেহমান চলে এসেছে একটার সময়, বেলা একটার সময়, শুনছেন তো বাবাজি? একটার সময় ফোন করেছে, বলে দেখো 6 জন যাচ্ছে, বলে হোটেলে খাও, বাড়ি আসলে তোমার খবর আছে। হোটেলে খাওয়াও, বাড়ি আসলে খবর আছে, কারণ রান্না করা যাবে না, অত সহজ নয়। এখন কিন্তু বর্তমানে এরকম সিচুয়েশন হয়ে গেছে, কিন্তু আল্লাহর রাসূলের বাড়িতে একটা খেজুর ছিল, একটা, মাত্র একটা। দুজন মেহমান আসতো, ওই খেজুরটাকে ভাগ করে দুভাগ মেহমানদেরকে দিত, এক ভাগ সাহাবাকে তো, আর এক ভাগ বাড়ির লোকজনকে খাইয়ে দিত। কারণ ওরা জানতো রাসূলুল্লাহ বলেছেন, আখিরি জামানায় যে আমার একটা সুন্নাতকে টিকিয়ে রাখবে, আমি রাসূলুল্লাহ ওয়াদা করছি তাকে নিয়েই জান্নাতে যাব। জোরে বলবেন না? তাহলে মেহমানদারি করা কি সুন্নাত, মেহমানদারি করা কি সুন্নাত। মা, যে বাড়িতে মেহমান বেশি আসে সেই বাড়িতে আল্লাহর বরকত, আল্লাহর রুজি বেশি পাঠায়। জোরে বলেন। সেই বাড়ির উন্নয়ন আল্লাহ ঘটিয়ে দেয়। জোরে বলুন। আল্লাহ রাসূলের সামনে পুরো থাল সাজিয়ে দিলেন, আল্লাহ রাসূল খেলেন, সাহাবারা খেলেন, খাওয়া দাওয়া করে আল্লাহ রাসূল তার বাড়ির জন্য বরকতের দোয়া করলেন, করে আল্লাহ রাসূল বেরিয়ে আসছেন।
আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবা আবু বকর ওমরকে লক্ষ্য করে বলেছিলেন, ও বাবা আবু বকর ওমর, বলো বলো তোমাদের খবর বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা তো ক্ষুধার্ত ছিলাম, পেটের ক্ষুধা আমাদেরকে ঘরের বাইরে বার করেছে, কিন্তু না না না, আপনি আমাদের হাত ধরে আপনার আনসারী সাহাবার বাড়িতে নিয়ে গিয়ে এত সুন্দরভাবে সে আপ্যায়ন করেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা সকলে খুশি, আল্লাহ পাক আমরা তাদের উপরে খুশি। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় দয়ার নবী রাসূলুল্লাহ ওই সাহাবাকে লক্ষ্য করে বলেছিলেন, ও বাবা আবু বকর ওমর, শোনো শোনো শোনো, কাল কিয়ামতের মাঠেতে আল্লাহর হাতে তারাজ্য থাকবে, আল্লাহর হাতে মিজানের পাল্লা থাকবে। না 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 না, তোমরা যখন ক্ষুধার্ত ছিলে ঠিক আছে, কিন্তু তোমরা যখন ওই আনসারী সাহাবার বাড়িতে ভরা পেট খেয়েছো বাবা সাহাবা, না না না, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আল্লাহর কাছে তোমাদের এই খাবারটার হিসাব দিতে হবে। তোমরা যা খেয়েছো, যতটুকু খেয়েছো, এই খাবার জিনিসটাকে আল্লাহর কাছে তোমাদের হিসাব দিতে হবে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, একটুখানি বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলেছিলেন, হে আমার সাহাবা আবু বকর, আল্লাহ পাক দৈনন্দিন তার বান্দার রুজি পাঠায়, আল্লাহ পাক দৈনন্দিন তার বান্দির রুটি পাঠায়। আল্লাহ রুজি ভক্ষণ করে আমার আল্লাহ পাক দেখে বান্দা কতটা আমার ইবাদত বান্দিগি করে, কতটা নামাজ আদায় করে। আমি আল্লাহ তাদেরকে অর্থ দিয়েছি, সম্পদ দিয়েছি, ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। আমার বান্দা আমার হাবিবকে কতটা মুহাব্বত করে, ভালোবাসে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করে দিয়ে ওই সকল সাহাবাদেরকে, ওই সকল তার বান্দা বান্দিকে জানিয়ে দিলেন, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। হে যুবকেরা, আল্লাহর কোরআন বলছে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? হে যুবকেরা, আজকে বুকে হাত দিয়ে বলেন তো দেখি, এই গ্রামে, ঘোষপুর গ্রামে আজকে আমরা যারা হাজির হয়েছে, হে যুবকেরা, ঘোষপুর শেখ পাড়ায় আমরা যারা হাজির হয়েছে, আল্লাহ আমাদের বাড়িতে দৈনন্দিন 3 বেলা রুজি পাঠিয়ে দিচ্ছেন। আল্লাহ একটা ঘরের সঙ্গে আর একটা ঘর করার ক্ষমতা দিয়েছে। আল্লাহ পাক একটা বাড়ির সঙ্গে আর একটা বাড়ি করার ক্ষমতা দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ব্যবসার সঙ্গে আর একটা ব্যবসা করার ক্ষমতা দিয়েছে। হে যুবকেরা, আল্লাহ রাসূল সাহাবাদের দিকে লক্ষ্য করে বললেন, তোমরা অল্প খেয়েছো, তাতে আল্লাহ হিসাব নেবে। কিন্তু হে যুবকেরা, আল্লাহ দেওয়া রুজি ভক্ষণ করে মানুষের গুণগান যদি গায়, মানুষের পিছু পিছু যদি যায়, আমার আল্লাহ পাক নারাজ হয়ে যায়। হে যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবারা এই কথা শুনে অঝর নয়নে ঝরঝর ঝরঝর করে কাঁদতে শুরু করলেন। আল্লাহ রাসূল বলেছিলেন, আমার সাহাবারা, না না না, আল্লাহর পরীক্ষায় যদি তার বান্দা উত্তীর্ণ হয়ে যায়, আল্লাহর পরীক্ষায় তার বান্দা যদি পাশ করে যায়, আমার আল্লাহ পাক আমি বিশ্ব নবী রাসূলুল্লাহ রসিলায় 8টা জান্নাত সৃষ্টি করেছে। ওই 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটাও আমার আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের আমলে লিখে দেবে। জোরে বলা যাবে? আল্লাহ দেওয়ার রুজি ভক্ষণ করছি। দেখেন দৈনন্দিন যে চাল দিয়ে ভাতটা খাচ্ছি আমরা, এই রুজি দেওয়ার মালিক কে? হে যুবক, তুমি বলো, আল্লাহ যদি দুটো চোখ বন্ধ করে দিত, দুটো পা যদি খোলা করে দিত, জবানটা যদি বোবা করে দিত, আপনি বলেন তো দেখি, আজকে জলসা হচ্ছে, কিন্তু এই জলসাটাকে ছেড়ে দিয়ে মিনি মার্কেটে ওই শয়তানের রাস্তায় যারা ঘোরাফেরা করছে, তারা কি এই সংকল্প, এই নিয়ত করে আসতে পারতো যে আজকে মেলায় ঘুরবো? এই কথা বলে, হ্যাঁ? আল্লাহ ওদের হাত দিয়ে, চোখ দিয়ে, জবান দিয়ে দেখছে যে কতটুকু আমার ইবাদত করে। যদি নামাজের কথা বলা হয়, বলছে হুজুর টাইম নাই।
কেন ভাই? না হুজুর আমার 4টে ছেলে, দুটো ইংলিশ মিডিয়ামে পড়ে, একটা ডক্টরি শিখছে, একটা ইঞ্জিনিয়ারিং এ, হুজুর এত টাকা পাবো কোথায়? ভাই তুমি নামাজ, বলে হুজুর নামাজটা কাজা পড়ি। তাহলে খাওয়াটা তো কাজা করা যায়, এই কথা বলেন না? দৈনন্দিন 3 বেলা খাবারটা তো কাজা করা যায়, খাবার কাজা করছে না, নামাজ কাজা করছে। আর আপনি শুধু দোহাই দিচ্ছেন সন্তানের, তাই না? আল্লাহর কোরআন বলছে বান্দা ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর যন্ত্রণা সত্য। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফে বসে আছেন। আল্লাহর রাসূলের মুআজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেয়, আস-সালাতু খায়রুম মিনান নাওম, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। এ যুবকেরা, আল্লাহর রাসূলের একজন খোঁড়া সাহাবা যার নাম হচ্ছে ওমর ইবনুল জামু, যুবকেরা এক পানায় খুঁড়িয়ে 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 মসজিদে নববী শরীফে হাজির হয়ে যায়। এই যুবকেরা আল্লাহর রাসূলের আরেকজন মুহাব্বতের সাহাবা, যার বয়স হচ্ছে 16 বছর, যার নাম হচ্ছে হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামাজের ধ্বনি শুনে ছুটে 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 মসজিদে নববী শরীফে হাজির হয়ে যায়। এই যুবকেরা আল্লাহর রাসূলের আরেকজন সাহাবা, 18 বছর বয়স, যার নাম হচ্ছে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছুটে 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 মসজিদে নববী শরীফে আল্লাহর রাসূলের পিছনে নামাজের জন্য তৈরি হয়ে যায়। কিন্তু এই যুবকেরা আজকে বর্তমান যুব সন্ধি করে মুয়াজ্জিনের আযান আমাদের কানে পৌঁছে যায়, আমরা ব্যবসা বাণিজ্য চালিয়ে যাই, মুয়াজ্জিনের আযান শুনতে পাই, কিন্তু না না না, ফজরে কম্বল মুড়ে দিয়ে শুয়ে থাকি, একটা বারের জন্য মসজিদে আসার চেষ্টা করি না। কিন্তু এই যুবকেরা, আপনাকে যদি বলা হয় কেন তুমি ফজরের নামাজে গেলে না, বলছে না না না, সকালে আমার অফিস আছে, সকালে আমার স্কুল আছে, সকালে আমার মাঠে যেতে হবে। যদি এমন করে ভোরের বেলার ঘুমটা যদি না হয়, তাহলে আমরা মাঠে গিয়ে কাজ করতে পারবো না, স্কুলে ঠিকঠাক পৌঁছাতে পারবো না, ব্যবসা বাণিজ্যে পৌঁছাতে পারবো না। কিন্তু এই যুবকেরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে সাহাবাদের দিকে তাকিয়ে আল্লাহর রাসূল আযান নয়নে ঝরঝর ঝরঝর করে কাঁদছেন। এই যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূল সাহাবাদেরকে বললেন, এ আমার সাহাবারা, আল্লাহর কোরআন নাজিল হয়েছে, আল্লাহর কোরআন বলছে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। এ যুবকেরা, আল্লাহর রাসূল সাহাবাদেরকে বললেন, প্রাচুর্যের লোভ, ধন সম্পত্তির লোভ মানুষকে কবর থেকে ভুলিয়ে রাখে। এ যুবকেরা, আল্লাহর রাসূল ওই সময় চিৎকার দিয়ে সাহাবাদেরকে বলেছিলেন, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, মানুষ যখন মৃত্যুবরণ করবে, মানুষ যখন ইন্তেকাল হয়ে যাবে, তাকে খাটিয়ায় শোয়ানো হবে। কিন্তু আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, এই কবর পর্যন্ত তোমাদের সঙ্গে 3টে জিনিস যাবে। এ যুবকেরা, ভাইয়েরা, বোনেরা, আপনার পীরের আওলাদ বলে দিয়ে গেলাম, না না না, আমিও মারা যাব, আপনি ইন্তেকাল করবেন, আমার বাপ চলে গেছে, আমার মা বেঁচে আছে, আপনার মা চলে গেছে, বাপ বেঁচে আছে। কিন্তু না না না, যখন তারা ইন্তেকাল করেছে, এ যুবকেরা, ভাইয়েরা, বোনেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর রাসূল বলছে আমার সাহাবারা, না না না, মৃত্যুবরণ যখন যে করবে, 3টে জিনিস তার সঙ্গে, অর্থাৎ তার কবর পর্যন্ত 3টে জিনিস যাবে। এই কটা জিনিস যাবে যদি বলেন? 3টে জিনিস। এবারে দেখেন, আমরা এক্সকিউজ দিই সব কাজে, সব কাজে আমরা এক্সকিউজ দিই, বুঝতে পারছেন না? সব কাজে আমরা কি বলি বলেন তো? হুজুর টাইম নাই, ব্যবসা আছে, বাণিজ্য আছে, হ্যাঁ এ আছে সে আছে, সব কাজে বলি কি বলি না? কথা বলেন তো ভাইজান, সব রকম বলি না? এবার আপনারা দেখেন, কখনো আমরা পরিবারের অজুহাত দেখাই। আমার 2জন খুব মহব্বতের মানুষ আমার সামনে বসে আছে, বুঝলেন, তাদের মুখটা দেখছে আমার মনটা ভরে যাচ্ছে, বুঝতে পারছেন?
সেই সকল ভাইদের নিয়ে জিকিরের মজলিস করেছি। বুঝতে পেরেছেন? অনেকটা পরিণত, তারাও পরিণত, আমিও একটু পরিণত। বুঝতে পেরেছেন? যাই হোক, ভালো করে। তাহলে কবর পর্যন্ত যাবে, কবরের ভিতর পর্যন্ত যাবে না, কবর পর্যন্ত যাবে। ভালো করে শুনবেন। ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। এটা রাসূলুল্লাহর হাদিস। এটা তো আমরা তিনটে জিনিস বেঁচে থাকাকালীন যদি করতে পারি কবরে যাবে, কবরে যাবে সেগুলো। আর এটা কবর, আমি যে তিনটের কথা বলছি এটা কবর পর্যন্ত যাবে, ভিতরে যাবে না। বোঝা যাচ্ছে তো নাকি? কবর পর্যন্ত যাবে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ ওই সময় সাহাবাদেরকে বলে দিলেন, এ আমার সাহাবারা, একমাত্র প্রথম জিনিসটা যেটা তোমাদের সামনে, তোমাদের সঙ্গে কবর পর্যন্ত যাবে, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা যখন লাশ হয়ে যাবে, তোমাদের কাফন দাফন হয়ে যাবে, ওই কাফন দাফন হওয়ার পরে কাঠের গাড়ি কিংবা স্টিলের গাড়িতে তোমাদের চড়ানো হবে। ওই স্টিলের গাড়িতে, ওই কাঠের গাড়ির পিছন পিছন তোমার সন্তান যাবে, তোমার পড়োশি যাবে, তোমার বন্ধু যাবে, তোমার শ্বশুরি কুল যাবে, শাশুড়ি কুল যাবে। এ যুবকেরা, তোমার বাচ্চা বাচ্চা ছেলেগুলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে যাবে। হে যুবকেরা, ওই কবর পর্যন্ত সর্বপ্রথম তোমার আহলে পরিবার যাবে। হে যুবকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাসূল ঝরঝর করে কাঁদে। আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলতে লাগে, এ আমার সাহাবারা, না না না, যে দুনিয়ায় সঞ্চয় করেছো, যে দুনিয়ায় তুমি ওঠা বসা করেছো, যে দুনিয়ায় তুমি ব্যবসা করেছো, বাণিজ্য করেছো, চাষাবাদ করেছো, চাকরি করেছো, ডক্টরি করেছো, ব্যারিস্টারগিরি করেছো, এ আমার সাহাবারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আল্লাহ যে রুজি তোমাদেরকে দিয়েছে, সেই রুজি দিয়ে যে সম্পত্তি তোমরা করেছো, যে ব্যবসা তোমরা করেছো, দাঁড় করিয়েছো, আর সেই ব্যবসা দিয়ে গচ্ছিত সম্পদ যেগুলো কিনেছো, এ আমার সাহাবারা, তোমাদের কবর পর্যন্ত ওই খাটিয়ার পিছন পিছন তোমাদের মাল সম্পত্তি গুলো কবর পর্যন্ত যাবে। এই শুনছেন তো? প্রথম যাবে সন্তান, খাটিয়াত কেউ ধরতে পারবে? এত ভিড়ের ঠেলায় নিজের বাপের লাশ মোবারকের খাটিয়াটা ধরার সুযোগ অনেকেরই হয়। আমি তো চামড়া চোখে দেখেছি। এই শুনছেন, 2010 সালে আমার দাদা ভাই শাহ সুফি পীর আবুল মারেফ মাহমুদ বাখতিয়ারি ইন্তেকাল করেছেন। বিশ্বাস করেন, ওই খাটিয়াতে আমরা পর্যন্ত ধরার চান্স পাচ্ছিলাম না। 30 লক্ষ মানুষ একসঙ্গে জানাজা নামাজ পড়তে যাচ্ছে। আমরা তার পরিবারের ছেলে, তার বাড়ির ছেলে, তার ঘরের ছেলে, কিন্তু তার কলবি সন্তানগুলো তাকে এতটাই মহব্বত করেছিল, ভালোবেসেছিল, এত আবেগ তাদের ভিতরে ছিল, আমাদেরকে ঠেলে পর্যন্ত দিয়ে খাটিয়া ধরেছে। এই শুনছে, খাটিয়া ধরেছে, চান্স পাইনি। এমন তো অবস্থায় হয়েছে, আমার আব্বা জানাজা নামাজ পড়িয়েছেন পীর এ কে এম হায়দার আলী হুজুর রহমাতুল্লাহ আলাইহি, 4 বছর আগে ইন্তেকাল। এখানে প্রচুর জলসা করেছে। সব আমার ছোট হুজুর পীর কেবলা আমার আব্বা জানকে এতটাই ভালোবাসতেন। আমার আব্বার নাম হচ্ছে হায়দার আলী, আর আমার আব্বাকে ডাকতো হায়দারি। এই শুনছেন, হায়দারি বলে ডাকতেন, হায়দারি বলে ডাকতেন। এবং আমার আব্বার হাতের লেখা ইংলিশ, বাংলা, ইংরাজি এত সুন্দর ছিল, ছোট হুজুর পীর কেবলা খুব পছন্দ করত। আগে জলসা হতো, ওপেন ক্যামেরাই বলছি, আগে জলসা হতো, ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি 3টে 4টে করে জলসা করতেন। তাহলে দিনের দাওয়াত পৌঁছাতে হবে তো, তখন তো অবস্থা খুব খারাপ ছিল সেই সময়। হ্যাঁ, আমার আব্বার কাছে এরকম লিস্ট ধরিয়ে দিত, ধরে বলছে, হায়দারি তুমি লিস্ট করো, এই বক্তা 8টা থেকে 9:30, এই বক্তা, আগে বক্তা তো কত বহু বক্তা আসতো। আর এখানকার এলাকার বক্তার নামগুলো বলি শোনেন।
মৌলানা আব্দুল গালিব সাহেব, মৌলানা আব্দুল জলিল সাহেব, মৌলানা আব্দুল খালেক সাহেব, চাচাজান হুজুর রহমাতুল্লাহ আলাইহি কথা বলেন না, আর ছিল না? মৌলানা আব্দুল জব্বার সাহেব, আরো সব বড় বড় ওলামারা এদিক থেকে আসতেন, এই নামাল থেকে আসতেন, নামগুলো ভুলে যাচ্ছে, আমাদের বাড়িতে শুয়ে থাকতেন। তো ওই দিকে যখন আমার মনে আছে, আমি যখন ছোট ছিলাম, বুঝতে পেরেছেন, আমার আব্বা জানের কাছে নাম দিয়ে বলতো, হায়দারি লেখো লেখো, হায়দারি লেখো, লিখে সবার টাইম দিয়ে দিয়ে লাস্টে দেখা যাচ্ছে 12টার পর থেকে আর কেউ নেই। আমার আব্বাজানকে আমার ছোট হুজুর পীর কি রহমাতুল্লাহ বলছে, হায়দারি যতক্ষণ আমি না আসবো ততক্ষণ তুমি চালাও। জোরে বলবেন না? আমার আব্বাজান বলতেন, জলসা হয়ে যাবে, হুজুর আবার সাথে করে দিয়ে আবার রাজারহাটের দিকে নামিয়ে দেবে। জোরে বলেন, কতটা মহাব্বত করতেন বলেন তো। এইসব কথাগুলো যদি আমরা না তৈরি হতাম, আপনাদের কান পর্যন্ত আসতো না। তো কিছু কিছু কথা তো বলতে হয়, বলতে হয় কি হয় না? কথা কথা না। আমার ভাই, মহাব্বত ভালোবাসা কাকে বলে? মহাব্বত দিল থেকে হয়, মুখ থেকে হয় না, এটা মাথায় রাখবে। আর মহাব্বত যেটা হয় আল্লাহর তরফ থেকে হয়, কোন মানুষকে খুশি করার জন্য মহাব্বত হয় না, আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি করার জন্যই মহাব্বতটা হয়। জোরে বলে। তাই তো মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা তার স্বপ্নের মাদ্রাসা, এই পশ্চিম বাংলার জমিনে যখন কোনো মাদ্রাসা ছিল না, ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসার ভিত যখন স্থাপন করলেন, যখন তিনি মাদ্রাসা তৈরি করলেন, ওই মাদ্রাসার দায়িত্বটা মাঝরাটি হুজুর পীরকে আব্বাজান আহমদ আলী হামিদ শাহ জালালি রাহমাতুল্লাহ হাতে তুলে দিয়েছিলেন। জোরে বলে। হুজুরের কথায় 18 বছর তিনি খেদমত করেছেন, আর 22 বছর মুজাদ্দিদ জামান দাদা হুজুর দরবারে ছিলেন। বুঝতে পেরেছেন? চিন্তা করেন আমার ভাইরা, আজকে মুহাব্বত কাকে? রাসূলুল্লাহ সাহাবাদেরকে মুহাব্বত করে বলছেন, কারণ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তাটা হচ্ছে সঠিক রাস্তা। আর আমরা এই যে মিনি মার্কেটে ঘুরছি, আমরা নামাজ পড়ছি না, আমরা মোবাইল দিয়ে ফেসবুক করছি, হোয়াটসঅ্যাপ করছি, ইনস্টাগ্রাম আছি, নানান রকম জায়গায় আমরা টাইম দিচ্ছি। আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করে ঠিকঠাক ভাবে করেন না ভাই। বড় লোক হওয়া তো কোনো ক্ষতি নয়। আচ্ছা, বড় লোক হওয়া তো কোনো অপরাধ নয়। বড় লোক হওয়া অপরাধ? আপনি বলেন তো, বড় লোক হওয়া অপরাধ? বড় লোক হওয়া কোনো অপরাধ নয়, কিন্তু বড় লোক হওয়ার পরে যদি আপনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম টাকার গরমে, অর্থের গরমে যদি লাইনচ্যুত হয়ে কুপথের দিশা অবলম্বন করো, সেটাই হচ্ছে বড় অপরাধ। কি বুঝলে? অনেকে বলছে হুজুর আমাদের নামে, আরে ভাই তোমাদের নামে কেউ কিছু বলে না। আমার আল্লাহর কাছে কে বড় লোক কে গরিব লোক কিছু মানে না। আল্লাহ কলব দেখে, অন্তর দেখে, যে বান্দা কতটুকু আমি আল্লাহকে ভয় করে, আমার হাবিবকে কতটুকু মহব্বত করে, যে শরিয়াত আমি আমার হাবিব প্রচার করেছে সেই শরিয়াতটা কতটা মান্যতা দেয়। বুঝতে পেরেছেন? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে রেখে আল্লাহ রাসূল বলেছিল, বাবা উসমান, তুমি কি জানো বড় লোকদের 500 বছর আগে, বড় লোকদের যারা ধনী শ্রেণীর মানুষদের 500 বছর আগে গরিবরা জান্নাতে চলে যাবে। এই জোরে বলা যাবে? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ ধনী করেছিলেন, এই কথা বলেন না? আল্লাহ রাসূল বুঝিয়েও দিলেন, আমার দয়ার নবী বুঝিয়ে দিলেন। বলছে, বাবা উসমান তুমি আজকে কি খাওয়া দাওয়া করেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ ভুনা, সকালে ভুনা, মিডিলে ভুনা, রাতেও ভুনা। একজন সাহাবাকে ডাকলে, সাহাবা শোনো কি খেয়েছো? বলে, ইয়া রাসূলুল্লাহ 3 দিন ক্ষুধার্ত অবস্থায় আছে। তাহলে 3 দিন যে ক্ষুধার্ত, আল্লাহ তো তার হিসাব নেবে না, নেবে কি? আর যে খেয়েছে তার হিসাব নেবে। এই যে পানিটা খাচ্ছি, এই পানির প্রত্যেকটা হিসাব কিন্তু আল্লাহ নেবে। এই পানিটা নিয়ত করে একজন আমাকে দিয়েছে, আমি হাফ খেলাম, হাফ রেখে দিলাম, হাফের রেখে দেওয়াটা হিসাব দিতে হবে। আপনার বাড়িতে আপনি 40 লিটারের ব্যারেল ভর্তি করেছেন, বুঝতে পেরেছেন? ঘরে ট্যাপ চালিয়ে গোসল করছেন, পানি ওভারফ্লো হয়ে পড়ে যাচ্ছে, ওই যেটা পড়ে যাচ্ছে সেটাও হিসাব দিতে হবে, আর যেটা খরচা করছেন সেটাও হিসাব দিতে হবে। আমরা তো বেফাস, পাশে তো নদী আছে বলে বেফাস খরচা করি, কিন্তু আপনি যান রাজস্থানে, চলে যান, রাজস্থানে যান, 20 কিলোমিটার 45 কিলোমিটারে হেঁটে 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 এক ডাবর পানি ভর্তি হয় না। আর আমরা এখান থেকে পানি তুলে ফিল্টার করে খাচ্ছি, কথা ঠিক না? আর ওখানে লেয়ার পৌঁছায়। কি বলছে? আল্লাহ আমাদেরকে খুব ভালো রাখেন না? আলহামদুলিল্লাহ বলে আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, কিন্তু আল্লাহ রাসূল বলছে চুল চিরা হিসাব কিন্তু আল্লাহ নেবে।
আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদেরকে বলবে, হে আমার সাহাবারা, রাতের অন্ধকারে তোমরা যারা কোরআন তেলাওয়াত করেছো, আমার উম্মতরা যারা কোরআন তেলাওয়াত করে, এমন করে নামাজের পাটিতে আল্লাহ পাকের ইবাদত বندگی করে, আল্লাহর সামনে মাথাটাকে ঝুঁকিয়ে দেয়, না না না, গরীব মানুষের তিন মানুষের মাথায় হাত বুলিয়ে দেয়। ও সাহাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলোকে আমলে গণ্য করে দেয়। এ আমার সাহাবারা, যে তিনটে জিনিস কবরের মধ্যে কবর পর্যন্ত যাবে, ওই তিনটে জিনিসের ভিতরে দ্বিতীয় নম্বর জিনিস হলো, তোমরা রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে অপ্রকাশ্যে জাহিরিতে বাতিনিতে যে আমল তোমরা করেছো, ওই আমলটুকু তোমাদের সাথে কবর পর্যন্ত যাবে। কটা হলো? তিনটে। এক, নিজের সন্তান যাবে। দুই, ধন দৌলত যা ক্রয় করেছি আমরা ব্যবসা বাণিজ্য করে, যেটাকে সঞ্চয় করে গচ্ছিত মাল হিসাবে যেগুলো করেছি, সম্পদগুলো ওইগুলো পিছু পিছু যাবে কবর পর্যন্ত। আর দ্বিতীয়, যে দান খায়রাত করেছেন, এই যে জান্নাতের বাগানে বসেছেন, হাই তুলছেন, হাই যখন তুলছে আমরা বলছি আল্লাহ, এটা কি বলা যাবে? হাই তুলে আল্লাহ কথা হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ পড়তে হয়। কি পড়তে হয়? আস্তাগফিরুল্লাহ। আর যখন হাঁচি দেয় তখন কি আলহামদুলিল্লাহ বলতে হয়। এটাও ঠিক নেই। তালতে তো বাসে করে যাচ্ছি, ভাইজান বিশ্বাস করেন, আপনার মনে মনে ভাববেন না যে শুধু 4 চাকা চড়ি, আমি ট্রেনেও যাই, বাসও চড়ি, বিশ্বাস করে এখনো চড়ি, আলহামদুলিল্লাহ আমি চড়ি। বুঝতে পেরেছেন? বাসে করেও যাই, ট্রেনে করেও যাই, অটো করেও যাই, ইঞ্জিন ভ্যানও যাই, আপনার কি বলে টোটো গাড়িও চড়ি, আলহামদুলিল্লাহ। কেউ কিন্তু দেখতে পায় না, আমি সবার দেখতে পাই, সবার দেখতে পাই, কিন্তু আমার কেউ খুঁজে পায় না। বিশ্বাস আমার কেউ খুঁজে পায় না। আজকে যে ছেলেটা আমার পাশে জলসা শুনছে, তার পাশে আমি আগামী কাল দাঁড়াবো, যদি ধরে দিতে পারে আমি কি বলেছি, আমার দেখতে পাই না কেউ, আমি সব দেখি। বিশ্বাস এমন এমন জায়গায় ঘুরি, আমি সব দেখি, কিন্তু আমাকে কেউ খুঁজে পায় না। আপনি বলেন, কালকে আমি বলে দেবো এই রাস্তায় কি হচ্ছে না হচ্ছে, বিশ্বাস করেন বলে দেবো। আপনি চলুন ট্রেনে করে, কি হচ্ছে না হচ্ছে সব বলবো। ট্রেন থেকে নেমে আপনি বলুন কি হচ্ছে না হচ্ছে সব বলবো, কিন্তু আমাকেও বুঝতে পারবে কে রাখি। বুঝতে পেরেছেন? যখন মুখটা খুলে, যেই মুখটাকে কাপড়টা পরগুলো পড়ে যায়, আবার মুখটা ঢেকে, ওখান থেকে একদম সেকেন্ডের মধ্যে আউট, কোথায় চলে যাবো কেউ খুঁজে পাবে না। বুঝতে পেরেছেন? কিন্তু বিশ্বাস করুন, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মুস্তাফা যদি 2 লাখ যুবকের মাঝখানে একটা যুবক যদি আমার মুস্তাফার হাতে, আমার রাসূল পাকের হাতে মুসাফা করত, ওই যুবকটা যদি 4 লক্ষ মানুষের ভিতরে থাকতো, তার খুঁজতে 1 সেকেন্ড দেরি হতো না। জোরে বলবেন কি বলছেন? আল্লাহর রাসূল যদি লাখ লাখ যুবকদের মাঝখানে একটা যুবকের মাথায় হাত বুলিয়ে দিত, ওই তার মাথা থেকে যে মিশকে আম্বারের খুশবু বারতো, যদি লক্ষ লক্ষ মানুষের ভিতরে হারিয়ে যেত, ওই যুবকটাকে খুঁজতে 2 মিনিটও সময় লাগতো না। জোরে বল। কারণ সে যে রাস্তা দিয়ে হেঁটে যেত, ওই রাস্তায় রাসূলুল্লাহ ওই হাতের মিশকে আম্বারের খুশবু বারতো। জোরে বলে। সেই মুস্তাফা জানে রহমত এগুলো বলছেন যে 3টে জিনিস কবর পর্যন্ত যাবে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদেরকে বলতে লাগলেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, না না না, তোমাদের যখন কবরে নামানো হবে, 2 জন ব্যক্তি কবরে যখন নেমে যাবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, না না না, যখন ওই কবরটা, যে কবরটা খোলা ছিল, ওই কবরের ভিতরে বেড়া চাপিয়ে দেওয়া হবে, একটা বিছানা দিয়ে 2 দিক থেকে মাটিগুলো, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান
তানখরা বলে 3 মুঠো বুকে যখন মাটি দেওয়া হয়ে যাবে, এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, এ যুবকেরা ও আমার আম্মা জানো বোনেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাসূল সাহাবাদেরকে বললেন, হে আমার সাহাবারা, না মাটি যখন দেওয়া হয়ে যাবে, সর্বপ্রথমে তোমার সন্তানগুলো আস্তে আস্তে তোমাকে ফেলে বাড়িতে চলে যাবে। ওই সন্তানের পিছু পিছু তোমার যে সম্পত্তি ছিল, অর্থ ছিল, তোমার যে গচ্ছিত সম্পদ ছিল, যেটা কবর পর্যন্ত গিয়েছিল, ওই কবর থেকে তোমার সন্তানের পিছু 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 চলে আসবে। যুবকেরা, আল্লাহ রাসূল কাঁদতে কাঁদতে বলেছিল, আমার সাহাবারা, শুধুমাত্র তুমি রাতের অন্ধকারে প্রকাশ্যে অপ্রকাশ্যে এমন করে যে ইবাদত বন্দেগী গুলো করেছিল, ছোট ছোট ইবাদত, বড় ইবাদত, ছোট ইবাদত, ছোট আমল, বড় আমল, যেগুলো তুমি করেছিলে, আমার সাহাবারা, ওই আমলটুকু তোমার সাথে কবরের মধ্যে রয়ে যাবে। যদি বলেন, তাহলে অর্থ সম্পত্তির জন্য মাঠে কাজ করেই যাচ্ছেন, প্রখর রৌদ্রের মাঝখানে জোহরের আজান শুনতে পেয়েছেন, আসরের আজান শুনতে পেয়েছেন, মাগরিবের আজান শুনতে পেয়েছেন, যে আল্লাহ আপনার সবুজে ভরা শস্য শ্যামল, অর্থাৎ আপনার সুন্দর চাষাবাদে বরকত দিয়েছে, সে আল্লাহর দেওয়া রুজি, আল্লাহর হুকুম আমি আপনি পালন করছি না। শরীর আল্লাহর দেওয়া নিয়ামত জিনিস, বুঝতে পারছেন না? এই শুনে, 4 ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাহুল্লাহ, তানার আমলে একজন বাদশা ছিল। সে বাদশার সামনে একজন নাস্তিক এসে বলেছিল যে আল্লাহ বলে কিছু নেই। জোর বলুন নাউজুবিল্লাহ। আর ইমামে আজম আবু হানিফা হুজুর দাজলা নদীর পাশেই থাকতেন। তা সেই বাদশাকে যখন বলেছে যে মানুষ নিজে নিজে নিয়ন্ত্রিত হয়, যা কিছু হয় প্রাকৃতিক ভাবে হয়ে যায়, আল্লাহ বলে কিছু নেই, যখন এই কথা বলেছেন বাদশা খুব রাগান্বিত হয়েছেন। কিন্তু তিনি তো কোরআন হাদিস জ্ঞান রাখেন না, এই শুনছেন, তিনি কি করে তাকে অ্যানসারটা দেবে? তখন তারা একজন উজিরকে বলছে, শিগগিরই যাও জামানার ইমাম ইমামে আজম আবু হানিফার কাছে চলে যাও, গিয়ে বলো যে বাদশা ডাকছে, কারণ একজন নাস্তিকের তার মুখে থাপ্পড় মারতে হবে। থাপ্পড় মিন জবাব দিতে হবে, জবাব দিতে হবে যে সব বাজে কথাবার্তা বলে বেড়াচ্ছে। তো হুজুর ছুটে 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 দাজলা নদীর পাশে গিয়ে ইমামে আজম আবু হানিফা হুজুরের সামনে গিয়ে হাঁপাচ্ছে। শুনছেন তো আপনারা? হাঁপিয়ে 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 বলছে যে এই ব্যাপার। একজন বলছে যে সব কালের অতীতে এমনি চলে, আল্লাহ বলে কিছু নেই। চলে বলুন নাউজুবিল্লাহ। এই কথাটা বলছে। ইমামে আজম আবু হানিফা হুজুর বলে, চলো চলো, তুমি আগিয়ে চলো, এগিয়ে যাও, আমি আসছি। সেই নাস্তিককে ধরে রেখেছে বাদশা, বলে দাঁড়াও, তোমার অ্যানসারের জবাব তুমি প্রশ্নের যে প্রশ্ন তুমি যে করেছো, কোশ্চেন যেটা করেছো তার অ্যানসার তুমি পাবে, একটু ওয়েট করো। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা হয়ে যাচ্ছে। নাস্তিকের খুব আনন্দ হচ্ছে, বলছে তাহলে আমার অ্যানসারের জবাব দিতে পারবে না, এই আমার প্রশ্নের জবাব দিতে পারবে না, তাই সে আসছে না ভয়ে, বলে সে বেরিয়ে যাচ্ছে। এমতো অবস্থায় সেই সময় ইমামে আজম আবু হানিফা হুজুর তার সামনে প্রবেশ করে দাঁড়িয়ে তার বাদশাকে সালাম নিয়েছে। জোরে বলুন কি ব্যাপার, কি ব্যাপার? বলছে কোথায় যাচ্ছেন? দাঁড়ান। বলছে কি তাড়াতাড়ি প্রশ্ন উত্তরটা। শুনছেন আপনারা? প্রশ্নের উত্তর দাও। তা বলছে দাঁড়াও একটু কথা বলি, তারপর তো প্রশ্ন জবাব দেব। কি কথা? বলছে আমি দাজলা নদীটা পার হব কিভাবে? না কোনো ডিঙি আছে, না কোনো মাঝি আছে, না কোনো নৌকা আছে, আমার তো নদী পার হতে হবে। কিন্তু দাঁড়িয়ে আছি, ওয়েট করছি, হঠাৎ করে দেখছি নদীর মাঝখান থেকে দুটো কাঠ ভেসে উঠেছে। সে কাঠ যখন ভেসে উঠেছে, দুজন দুজনের সঙ্গে জোড়া লাগছে। তারপরে দেখলাম যখন পুরো একটা নৌকায় পরিণত হয়েছে, সেই নৌকাটা আমার সামনে এসে হাজির হয়েছে, কিন্তু কোনো মাঝি নেই। নৌকাটা আছে, আমি নৌকায় উঠলাম, নৌকাটা এমনি এমনি আমাকে পার করে দিল। বুঝছেন?
বলছেন। কে বলছেন? ইমামে আজম আবু হানিফা হুজুর। বলার পরে বলছে আমিও সে জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি নৌকাটা এমনি এমনি পার হচ্ছে। নাস্তিকটা বলছে তোমার কি পাগল? তুমি কি পাগল? বিনা মাঝিতে নৌকা কোনদিন চলে? পানির ভিতর থেকে এমনি এমনি কাঠ ভেসে উঠবে? তোমার মাথা খারাপ হয়ে গেছে? ইমামে আজম বলছে আমার মাথা খারাপ হয়েছে না আপনার মাথা খারাপ হয়েছে? বলছে কেন? বলছে আপনি সাধারণত একটা নৌকা যদি মাঝি ছাড়া চালাতে হয়, মাঝি ছাড়া যদি একটা নৌকা যদি না চলে, তাহলে এই পুরো পৃথিবী কুল কায়নাতটা আল্লাহ ছাড়া চলতে পারে না। তাকে বোঝাচ্ছে, বলছে দেখো হাত, কারো যদি হাত খারাপ হয়ে যায় হাতটা কিন্তু চেঞ্জ করা যায়। বাবাজি বুঝবেন, কারো যদি হাত খারাপ হয়ে যায় হাতটা চেঞ্জ করে দেওয়া যায়। চোখ খারাপ হয়ে যায় চোখ চেঞ্জ করে দেওয়া যায়। কিডনি, দুটো কিডনি আছে, একটা কিডনি চলে, একটা যদি খারাপ হয়ে যায় চেঞ্জ করে দেওয়া যায়। কিন্তু ভাই আমাদের শরীরে একটা জিনিস আছে, রূহ। রূহকে কোনোদিন চেঞ্জ করা যায়? কেউ চেঞ্জ করতে পারবে? এই কথা বলেন, কেউ চেঞ্জ করতে পারবে? কেউ চেঞ্জ করতে পারবে না। আজ যদি রূহ না থাকতো, হাত আপ এন্ড ডাউন আমরা করতে পারতাম না, রাইট সাইড লেফট সাইড আমরা মাথাটা ঘোরাতে পারতাম না, আজকে আমরা নিঃশ্বাস নিতে পারতাম না, কথা বলতে পারতাম না, ইশারা করতে পারতাম না। তাহলে একটা মানুষ দেখাও কোটি কোটি টাকা দিয়ে রূহটাকে চেঞ্জ করতে পারবে কেউ? কেউ পারবে? তখন ইমামে আজম আবু হানিফা হুজুর বলছে যে মাথাটা হচ্ছে আসমান আর পাটা হচ্ছে জমিন। এই আসমান জমিনের ভিতরে টোটাল নিয়ন্ত্রণকারী হচ্ছে আমার আল্লাহ। জোরে হবে না ভাই? আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানরা, আল্লাহ ছাড়া কেউ নিঃশ্বাস দিতে পারে না, আল্লাহ ছাড়া কেউ রুজি দিতে পারে না, আল্লাহ ছাড়া কেউ কন্যা সন্তান দিতে পারে না, আল্লাহ ছাড়া কেউ যুবক সন্তান দিতে পারে না। হে যুবকেরা, সব কিছুর মালিক আমার আল্লাহ। আর আমার আল্লাহ বলে বান্দা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনি জানিয়ে দিন আমি আল্লাহ আমাকে ইত্তেবা করতে চাই, আমাকে ভালোবাসতে চাই। আমাকে ভালোবাসার আগে আপনাকে যেন ভালোবাসে, আমার হাবিবকে যেন ভালোবাসে। যুবকেরা, আমাদের কলিজার ভিতরে রাসূলুল্লাহর মুহাব্বতটা পয়দা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহর মুহাব্বতের জন্য আমাদের পিছনের গুনাহগুলোকে ক্ষমা করে দেয়। জোরে বলেন, আমরা মহব্বত করি। এই রাসূল নামাজ পড়ার আদেশ দিয়েছে, মেরাজের রজনীতে আল্লাহ রাসূল গিয়েছিলেন না? কথা বলেন। মেরাজের রজনীতে আল্লাহ পাকের সঙ্গে আল্লাহ রাসূল কথা বলতে গিয়েছিলেন কি যায়নি? কথা বলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। একই রজনীতে আল্লাহর ঘর কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, যে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে অবস্থিত। হে যুবক দেখো, আজকে আমাদের ঈমান আর ফিলিস্তিনের যুবকদের ঈমান আসমান জমিন ডিফারেন্ট। আজকে রাসূলুল্লাহর মুহাব্বতে জলসা হচ্ছে, এখানে টাইম দিতে পারছে না। আর ফিলিস্তিনে যাদের ঘর নাই, বাড়ি নাই, বাপ নাই, মা নাই, সম্পত্তি নাই, খাওয়া নাই, দাওয়া নাই, তারপরেও তারা যখন বাইতুল মুকাদ্দাসের পাশে ঘোরাঘুরি করে, তাদেরকে ওই সকল কাফের বেঈমানগুলো বলে, কি ব্যাপার তোদের বাপ চলে গেছে, মা চলে গেছে, দাদা চলে গেছে, দাদু চলে গেছে, আর তোরা এরকম ভাবে কেন আমাদেরকে জ্বালাচ্ছিস? তারা বলছে শোনো, আমরা জীবন দিতে প্রস্তুত, বাপ চলে গেছে, মা চলে গেছে, কিছু পরোয়া নেই, আমরা নিজেদের জীবনটাকে পরোয়া করি না, কারণ আমরা সব কিছু দিতে রাজি আছি, কিন্তু বাইতুল মুকাদ্দাসকে দিতে রাজি নয়। এই জোরে বলেন। আর আমিও আজকে বলে যাই, বিশ্বাস করেন, আল্লাহর কোরআন বলছে বান্দা মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায়। এই যুবক বিশ্বাস করো, যে সম্পত্তিটাকে নিজের
তার বাপের সম্পত্তি বলে এমন করে মুসলমানদেরকে কাছ থেকে কেড়ে নেওয়ার যে চক্রান্ত যে সরকার করছে, এই যুবকেরা বিশ্বাস করো, আজকে বিশ্বাস করুন, আমাদের বাপ দাদা 14 পুরুষের যে কষ্টের সম্পদ, যে কষ্টের মেহনত, সেই কষ্টের মেহনত দিয়ে মাদ্রাসার জমি কিনেছে, কবরস্থানের জমি কিনেছে, খানকার জমি কিনেছে, এমন করে মসজিদের জমি কিনেছে। এই যুবকেরা, এই সম্পত্তি হলো মুসলমানদের সম্পত্তি। এই সম্পত্তির দিকে যারা চোখ তুলে তাকাবে, আল্লাহর মার কিন্তু পড়ে যাবে। কারণ পিছনে যারা আল্লাহর নবীদের পিছনে লেগেছিল, কোথায় গেল হারুন, কোথায় গেল কামান, কোথায় গেল কারুন, কোথায় গেল সাদ্দাত, কোথায় গেল ফিরাউন? এই যুবকেরা বিশ্বাস করো, আজকে আমরা মুসলমান যদি একই ছায়ার তলায়, একই পাখার তলায়, একই ইউনিটি করে, অর্থাৎ মসজিদে যদি কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর ইবাদত বন্দেগী, নামাজ কালাম থেকে ফিকির সঠিকভাবে আদায় করতে পারি, বিশ্বের জমিনে কোনো শক্তি আমাদেরকে পরাস্ত করতে পারবে না। পারবে? হ্যাঁ, আমরা তো নিজের পায়ে নিজে কুড়ুল মারছি, নিজের পায়ে নিজে। আপনি কি বলছেন? একটা ঘোড়া যখন রেসে চলে, রেসে, শুনছেন আমার কথা? একটা ঘোড়া যখন রেসে চলে, তার মালিক ঘোড়ার উপরে ওঠে, উঠে জোরে জোরে চাবুক মারে, জোরে জোরে চাবুক মারে। আর ঘোড়া বলে, একই বাবার একই সর্বনাশ, আমার মালিক আমাকে মারছে, আমার যে লালন পালন করেছে, যে খাওয়া দেয়, সে আমার ঘরের উপরে, আমার উপরে সওয়ার হয়ে আমাকে পেটাচ্ছে। কিন্তু মালিক যখন পেটায়, ঘোড়া তত ছোটে, মালিক যত পেটায় ঘোড়া তত ছোটে, মালিক যত পেটায় ঘোড়া তত ছোটে, ছুটতে 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 একদম সে ফাস্ট হয়ে যায়। জোরে বলে, এ যুবক, আমার মালিক আমাদের একটু কষ্ট দিচ্ছে, হয়তো অভাব দিচ্ছে, একটু শরীর অসুস্থ করে দিচ্ছে, একটু ব্যবসায় ঘাটতি দিচ্ছে, একটু চাষে ঘাটতি দিচ্ছে, তার মানে কি আমাদেরকে জান্নাতে পাঠানোর জন্য আমার আল্লাহ চেষ্টা করছে। জোরে বলে, জোরে বলছেন না? হয়তো আমার কোনো মায়ের কোল শূন্য, আবার কোনো মায়ের কোলটা ভরা। আল্লাহ যেটা করে ভালোর জন্য করে, বিশ্বাস, চিন্তা করবেন না। সব সময় আল্লাহ শুকরিয়া আদায় করবেন, সব সময় খেতে না পারলেও আলহামদুলিল্লাহ, খেতে পারলেও আলহামদুলিল্লাহ। কি বুঝলেন? আর একটু আমল করার চেষ্টা করেন, আমল করার চেষ্টা করেন। কি আমল? এমন কিছু আমল আছে এমনি এমনি আমার আপনার পীর মুজাদ্দেদ জামান আমিরের শরিয়াত আলাকাত দাদা হুজুর পীর কেবলা মাদ্রাসার সাথে মুক্তব বাবার খানকা 3 রকম ভাবে ব্যবস্থা করে গেছে। জোরে বলুন, কারণ কি? মাদ্রাসায় ছাত্র পড়বে, তৈরি হবে, শুনছেন? মাদ্রাসায় ছাত্র পড়বে, তৈরি হবে, পাশে মসজিদ, ওই মাদ্রাসায় পড়াশোনা করে সে ইমামতি করবে, তার ভিতরে যে মানুষগুলো নামাজ পড়বে সেইভাবে নামাজ পড়বে। জোরে বলুন, মসজিদ ক্রস করে আসবে খানকায়, সেখানে কি হবে? আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইজা সালুখা সালুখাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কালব। মানুষের শরীরের মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি অপবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটাই অপবিত্র হয়ে যায়। আর ওই গোশতের টুকরাটা যদি পবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটাই পবিত্র হয়ে যায়। বিশ্বাস করুন। আবার রাসূলুল্লাহ বলছেন, ইন্না হাযিহিল কুলুবা, নিশ্চয়ই কলবের মধ্যে মরিচা পড়ে, ময়লা পড়ে। কেমন? আমরা চোখে দেখছি, দেখছি কি দেখছি না, এই চোখে দেখতে দেখতে হঠাৎ করে যদি স্পট পড়ে, আমরা দেখতে পাবো। একটা আয়নাতে যদি আপনি আলকাতরা লাগিয়ে দেন, দেখা যাবে? যাবে না। তাহলে আমরা যখন নামাজ পড়ি না, আমাদের কলবের ওই চোখটাতে একটা ময়লা পড়ে। আমরা যখন বাজে কাজে নিয়োজিত হই, চোখটা ঠিক রাখতে পারি না, হাত ঠিক রাখতে পারি না, জবান ঠিক রাখতে পারি না, হ্যাঁ, গীবত কিল্লা করি, কুরুচিকর মন্তব্য করি, ওই কলবে গিয়ে একটা একটা করে কি করে? দাগ পড়ে যায়। দাগ পড়তে পড়তে, স্পট পড়তে 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 পুরো কালো কয়লার মতো হয়ে যায়। আচ্ছা ভাইজান, কয়লাতে আপনি যত রকম ভাবে দেবেন, কয়লা কি পরিষ্কার হয়ে যায়? এই কয়লাকে পরিষ্কার করা যাবে? হ্যাঁ, এই আবু জেহেল কয়লা হয়ে গেছে। আবু জেহেল, আবু লাহাব, এরা সব কয়লা হয়ে গেছিল, কয়লা। এখনো সাবধান হয়ে যান। আল্লাহর কোরআন বলছে, বান্দা, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন
হাত্তা ইগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে বান্দা যে জাত যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। আগে নিজে পরিবর্তন হতে হবে, তারপর আল্লাহ সাহায্য করবে। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। এ যুবকেরা, আল্লাহ রাসূলের মুহাব্বতে সাহাবা হযরত আবু বকর সিদ্দিক বসে আছে, আল্লাহ রাসূলের মুহাব্বতে সাহাবা হযরত আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, আল্লাহ রাসূলের মুহাব্বতে সাহাবা হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে, আল্লাহ রাসূলের মুহাব্বতে সাহাবা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। এই যুবকেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে আলোচনা করে। হঠাৎ করে বিশ্ব নবী রাসূলুল্লাহর কাছে আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহ রাসূলকে সালাম দিলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূলকে সালাম দিয়ে ওই সময় জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না 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 না, পুরো মক্কার জমিনটা আর পুরো মক্কার জমিনটা এমন করে সকলে ঘিরে ফেলেছে, চারিদিক দিয়ে আপনাকে হত্যা করার জন্য, আপনার সাহাবাদের পিছনে আপনার সাহাবাদেরকে শেষ করে দেওয়ার জন্য কাফের বেঈমানদের দিন না, এমন করে খ্রিস্টান থেকে শুরু করে, এমন করে নাসারা থেকে শুরু করে, এমন করে ইহুদি থেকে শুরু করে সকলে এক কাঠ মিলে আপনাকে মারার যে চক্রান্ত শুরু হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সাবধানতা অবলম্বন করতে বলেছে। এই যুবকেরা, আল্লাহ রাসূল দুহাত তুলেছে। ওই সময় বিশ্ব নবী যখন দুহাত তুলেছে, জিবরাইল বলেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না না না, আপনি হাত তুলবেন না, আপনি এখন আল্লাহর কাছে দোয়া চাইবেন না, প্রথমে আপনি প্রতিহত করার চেষ্টা করেন, আর আপনি যদি প্রতিহত করতে না পারেন, আল্লাহ বলেছে বান্দা যে আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায়, আর সে যখন অপারক হয়ে যায় আমি আল্লাহ তার কাজ নিজেই করে দিই। জোরে বলেন না, চিৎকার দিয়ে বলা যাবে না। সুবহানাল্লাহ, দরুদ শরীফ পড়েন। আল্লাহ বলা বসে আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাবাজিরা ভাইরা, ভালো করে যে বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে যখন এইভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবাদেরকে ঘিরে বসেছে, জিবরাইল এসে খবর দিয়ে গেল কি চারিদিক দিয়ে মারার প্ল্যান করছে আপনাদের। এই শুনছেন তো আপনারা, চারিদিক দিয়ে মারার প্ল্যান করছে। আল্লাহ রাসূল হাত তুললেন দোয়ার জন্য। আল্লাহ রাসূলকে কি বলা হলো যে আপনি চেষ্টা করুন, আপনার চেষ্টা যদি ত্রুটি হয়ে যায় আল্লাহ আপনাকে সাহায্য করে দেবে। যদি বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়ার নবী মুস্তাফা তখন কি করলেন, সকল সাহাবাদেরকে ডাক দিলেন, সকল সাহাবাদেরকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব থেকে
বয়স্ক সাহাবা, যিনি 120 বছর মানে 120 বছর বয়সে আল্লাহর রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিল। তার নাম হচ্ছে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন। এই সালমান ফারসি সম্পর্কে যদি বলা যায় 1 থেকে 1.5-2 ঘন্টা কেটে যাবে, তাও বলা শেষ হবে না। শুনছেন? যার জন্য, যার মহব্বতে আল্লাহ পাক আজওয়া খেজুরটা এই পৃথিবীর জমিনে জান্নাতি খেজুরটা পাঠিয়েছিলেন। জোরে বলেন। আজওয়া খেজুর যার মহব্বতে আল্লাহ পাঠিয়েছিলেন। বিশ্বাস করুন। কেন আল্লাহ মহব্বতে পাঠিয়েছিলেন? কারণ হযরতে সালমান ফারসি আল্লাহ রাসূলকে মহব্বত করেছে, ভালোবাসেছে। আল্লাহ বলেছিল অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। পরীক্ষা করেছে, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আল্লাহ ভালো করে দেখে আজওয়া খেজুর তার জন্য আল্লাহ পাঠিয়েছে। যদি বলেন আপনি রাসূলকে মহব্বত করুন, আপনি মাটি ধরবেন সোনা হয়ে যাবে। এই আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীরকে আপনি ক্ষতি করার জন্য কত লোক কত কিছু করেছে, পেরেছে? এই বলেন, দাদা হুজুরের জামানার কথা বলছি, পেরেছে কিছু? হ্যাঁ আমার ভাই সাহেব ভালো করে অত সহজ না। বড় লাট, এই ক্ষুদিরামের ফাঁসি, বড় লাটকে মারতে গিয়ে বলছি না ফাঁসি হয়েছে। এই বড় লাট কতবার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীরকে রাহমাতুল্লাহ আলাইহি, এই শোনেন, এই বড় লাট কতবার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তার খলিফা আহমদ আলী হামিদ আলাইহি রাহমাতুল্লাহ আলাইহি, আর বশির আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, আরো সব খলিফা সহ কতবার যে তাড়া দিয়েছে তার ঠিক আছে? হ্যাঁ, ইংরেজ সরকারকে এমনি এমনি তাড়িয়েছে? কে তাড়িয়েছে? অবদান কার বেশি? হ্যাঁ, ইতিহাস আস্তে আস্তে মুসলমানদেরকে হ্রাস করে ফেলছে, সব গোপন করে ফেলছে। এখন সব অমুক তমুক অমুক তমুক অমুক তমুক, বুঝতে পারছে না? আরে গাছ তো গাছেরই কাটে, তো কথা বলা। সবাই মুসলমান দাড়ি টুপি পড়লে জান্নাতে যাবে, এত সহজ নাকি? হ্যাঁ, আজকে সব ওয়াকফ বিল, তালাকের বিল, এসব কে হেল্প করছে? মুনাফিক। কার মতো? মুসাইলামা কাযযাবের মতো। মুসাইলামা কাযযাবের মতো এরা। ভালো করে বোঝে এরা কি করবে। সামনে সালাম আলাইকুম, পিছনে বাঁশ। খুব সাবধান, পা ফেলতে হবে, খুব সাবধানে ফেলতে হবে বাবাজি। বিশ্বাস করেন মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কে রাহমাতুল্লাহ আলাইহি যে অবদান থেকে গেছে, বিশ্বাস করেন আপনার গায়ের গোশতগুলো কেটে দিলেও সে অবদান আপনি শেষ করতে পারবেন না। সে ঋণ শোধ করতে পারবো না কেউ। কি বলছেন? অত সহজ? মুখে যা আসছে তাই বলে দেবো? আমার ভাইরা অত সহজ না। আল্লাহ কিন্তু দেখছে। আল্লাহর সামনে দাঁড়াতে পারা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? প্রতিহত করার চেষ্টা করছেন। আল্লাহ রাসূল কি বললেন জানেন? হে আমার সাহাবা, যাও আমার সালমান ফারসিকে খবর দাও। জোরে বলেন, এই জোরে বলবেন। সালমান ফারসি হুজুর এসেছেন সবার থেকে বড়। কোন কিতাবে লেখা আছে 250 বছর, কত কিতাবে লেখা আছে 350 বছর তিনি হায়াত পেয়েছিলেন। আমার ওস্তাদ আলিয়া মাদ্রাসা, তিনি ইন্তেকাল করেছেন, বুঝতে পেরেছেন? আলিয়া মাদ্রাসায় পড়াতেন না, হায়াতে আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ হায়াতে আছেন, হায়াতে আছেন। হায়াতে আছেন। আর একজন ইন্তেকাল করেছেন। তা আমি জিজ্ঞাসা করেছিলাম যে হুজুর সালমান ফারসির বয়সটা, তা হুজুর বলেছিলেন 350 বছর। কি বুঝলেন? 350 বছর। তা যাই হোক, আরে বাবা থাক না, ছাড়ো না। আরে আমার কমিটি ভাইদেরকে বললে তো একটু গরম পানি করে নেবে। আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা, প্রাণ প্রিয় সাহাবা হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর রাসূলুল্লাহর কাছে এসেছেন, হাজির হয়েছেন। শুনছেন? হাজির হওয়ার পরে বিশ্ব নবী বলছেন, সালমান এই ব্যাপার আমার কাছে খবর চলে এসেছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় চারিদিকে পাহাড়। এই শুনছেন? মদিনায় চারিদিকে পাহাড়, একদিকে খালি।
তা যারা দুশমন, যারা আমাদেরকে আক্রমণ করবে, তারা তো মদিনায় প্রবেশ করে তারপর আক্রমণ করবে, এই কথা বলে। আচ্ছা ভাই, আমরা নিচে আছি আর উপর থেকে যদি আমাদেরকে মারে, আমরা কি ক্ষতি? আমরা বেশি হব। আর যদি আমরা উপরে থাকি, নিচে যদি তাদেরকে প্রতিহত করি, তাহলে ক্ষতি কারা হবে? ওরা হবে। সালমান ফার্সি হুজুর দেখেন, এই জন্য বলে না যে জাতবদ্দি লোক ধরে তুমি মুরব্বীদের সাথে, মুরব্বী হারা হয়ে দাও, মুরব্বী হারা হয়ে গেলে সব সর্বনাশ। বুঝতে পারছেন না? যুবকদের পরামর্শ নিতে গেলে মুশকিল, মুরব্বীদের মহব্বত করতে হবে। বুঝতে পেরেছেন? যখন আমরা মেয়ে দেখতে যাই, মুরব্বী নিয়ে যাই আর বলে কুফু মানতে হয়, তাই না? কুফু বলে তো এটাকে, কুফু। বুঝতে পারছেন না? মেয়ের বাপ তার মামার বাড়ি, তার অমুক বাড়ি, তোমার এখন তো কোনো ব্যাপার না, কে কোথা থেকে ধরে নিয়ে আসে তার ঠিক ঠিকানা। বুঝতে পারছেন না? শুধু ফতোয়া চারটে তো জায়েজ আছে। আরে ভাই, চারটে জায়েজ আছে, ঠিক আছে, চারটে জায়েজের ম্যাটারটা তো দেখ। আগে তো বুঝতে হবে চারটে বিয়ে করা শরিয়াতে জায়েজ আছে। চারটে আছে বলে জেরা মুখ করে নিলে হয়ে গেল? আরে তার তো একটা পরিস্থিতি আছে। কি বলছেন আমার ভাইরা? বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালমান ফার্সি হুজুর বলে, ইয়া রাসূলুল্লাহ, চারিদিকে পাহাড়, মাঝখান দিয়ে যদি আমরা একটা খনন করতে পারি, বুঝতে পেরেছেন, একটা যদি আপনার খনন করতে পারি, পরীক্ষা খনন করতে পারি, তাহলে আমার মনে হয় ওরা এদিকে বেশি আক্রমণ করতে পারবে না, আর আমাদের বেশি বাইরেও যেতে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা শুনে বড্ড খুশি হয়ে সেটাকে অ্যাকসেপ্ট করলেন, এবং হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের পরামর্শটাকে রাসূলুল্লাহ গ্রহণ করলেন। জোরে বলুন, জোরে বললেন। আমরা দ্বীনের জন্য, ইসলামের জন্য কিছু করতে পেরেছি বাবাজি? আমরা শুধু শুনছি নামাজ পড়ো। মায়ের পেট থেকে জন্ম হওয়ার পরে এক কানে আজান শুনেছি আর অপর কানে ইকামতের ধ্বনি শুনেছি। আর আমার রাসূল যখন সর্বপ্রথম কোরআন নিয়ে মক্কা এসেছিল, এখন তো আমরা কোটি কোটি মুসলমান, এই কথা বলে, এখন তো আমরা কোটি কোটি মুসলমান, আর আমার রাসূল তো তখন ছিল একা। আমার রাসূল কোরআন পড়েছে, আবু বকর হুজুর রাসূলুল্লাহ হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছে, আর আবু জেহেল শুনেছে পয়লা হয়ে গেছে, কারণ নিয়ত ভালো ছিল না, নিয়ত ভালো ছিল না। আমার রাসূলুল্লাহর কোরআন শুনেছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে শেরে খোদা হয়ে গেছে। জোরে বলুন। আমার রাসূল বলছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিউম বাবুহা, আমি হচ্ছি জ্ঞানের শহর, আর ওই জ্ঞানের শহরের দরজা হচ্ছে আমার আলী। জোরে বলুন। আর আবু লাহাব সে কয়লা হয়ে গেছে, কয়লা হয়ে জাহান্নামে ঘুরছে। কারণ কি বলেন তো? নিয়ত ভালো ছিল না। তা আমরা আজকে বসেছি, যতক্ষণ আলোচনা শুনেছি, আমাদেরকে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে হবে কি হবে না, কথা বলে। আমি প্রথমে আয়াতটা দিয়ে শুরু করেছিলাম জলসা। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়ানোকে যে ভয় করবে, সে কিভাবে? দুটো জান্নাত যাবে। তাহলে আমরা যদি নামাজ না করি, আমরা যদি রোজা না রাখি, আমরা যদি পর্দা না করি, আরে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। বলছি কি খবর, যাব নাকি? না না, এখন আসতে হবে না, রেস্ট করেন, রেস্ট করেন। 10 মিনিট পরে আসেন। আচ্ছা ঠিক আছে। ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, দুই দিকে দুই সাথী, হায় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটা হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাই ভালো করে শুনতে হবে কথাগুলো। আমার রাসূলুল্লাহ ডান দিকে শুয়ে আছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর বাঁ দিকে শুয়ে আছেন শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন। আর মাঝখানে আমার রাসূল জিন্দা শুয়ে আছেন। জোরে। আমি যখন হাত তুলবো, আপনারা জোরে জোরে সুবহানাল্লাহ বলবেন। আজকে পরীক্ষা হবে। আজকে কি পরীক্ষা হবে? যে আমার ঘোষপুর
শেখ পাড়ার ভাইদের গলার আওয়াজ রাসূলুল্লাহর মহব্বতে কতটা দিতে পারে। আমি সেই প্রথম থেকে এসে কোনো ফাঁকি মেরেছি? এই কথা বলেন, মারিনি ইনশাআল্লাহ। হ্যাঁ, আর আগামীতেও মারবো না, চাপ নেই। অসুবিধা হলে নেমে যাও, বলে দাও ভাই অসুবিধা হচ্ছে, আমার নামিয়ে দাও। আমার ভাইজান হুজুর কেবলা এসেছেন খুব কষ্ট করে, বুঝতে পেরেছেন? আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, বুঝলেন? তার শরীর যেন সুস্থ থাকে, বলুন আল্লাহুম্মা। পরে আসবে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আওলাদ ভাই এই বাগানটা সাজিয়েছে বলে আমরা চাষ করতে পারছি, কিছু আলোচনা করতে পারছি। এটা আমাদের বিবেক থাকা দরকার, কথা ঠিক না বল? অনেক সময় দেখেছি ভাইজান, বিশ্বাস করেন, 5 মিনিট লেট হচ্ছে তা হুজুর পালিয়ে যাচ্ছে, আর রাকিবুল আজিজ বসে আছেন 10 মিনিট হয়ে গেছে, 20 মিনিট হয়ে গেছে, 25 মিনিট হয়ে গেছে, আধ ঘন্টা হয়ে গেছে, 40 মিনিট হয়ে গেছে, তাও কমিটি বলছে হুজুর একটু ধরেন, একটু ধরেন। কই তখন তো আমি নাপতে পারতাম। এগুলো হচ্ছে বিবেক, কথা ঠিক না ভুল? আমি কোন ওলামাকে ছোট করব না। আমার দাদা ভাই 104 বছর হায়াতে জিন্দেগিতে কাউকে কোনোদিন ছোট করেনি। আপনি দেখুন 30 লক্ষ মানুষ তার জানাজা নামাজে পড়েছে, একটা মানুষকে গিয়ে বলেন তো দেখি যে হুজুর কোনোদিন কষ্ট দেওয়া কথা বলেছে কিনা? আমার মনে পড়ে না। হিন্দু ভাইদের জিজ্ঞেস করুন, বলবে হুজুর কোনোদিন কষ্ট দেন। জোরে বলো। সেই ঘরের আওলাদ, ইজ্জত দেনেওয়ালার মালিক হচ্ছেন আল্লাহ, কথা ঠিক না ঠিক? আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুরের আওলাদরা যখন ইচ্ছা স্টেজে আসবে, যখন ইচ্ছা স্টেজ থেকে নামবে, আমরা কিছু বলতে পারবো না, কেউ কোনো কমেন্ট করবে না, গুনাহ হবে, এটা মাথায় রাখতে হবে, বুঝতে পারছেন? বিবেক সব নিজের কাছে, বিচার কার কাছে হবে? আল্লাহর কাছে। আপনারা বিচার করতে যাবেন না। তাহলে যত আমি হাত যখন তুলবো আপনারা এত জোরে সুবহানাল্লাহ বলে দেখবো, কারণ পার্টি দুটো, একটা নামাজের পার্টি, একটা ঝান্ডা পার্টি, বুঝতে পেরেছেন? সেখানে আমরাও ঝান্ডা পার্টি করি, অবশ্যই ভোট দিই তো, কথা বলে না, ভোট দিয়ে আমরাও পার্টি করি, এখানে কোনো এ নেই, কারণ গণতান্ত্রিক দেশ, ভোট দিতে হবে, অত সহজ নয়। তাহলে কোন পার্টি এবার আপনারা তো চেনেন, কার কি গলার আওয়াজ, তাহলে গলার আওয়াজটা বুঝে নেবেন।